আজ আমরা এমন একটা হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে কথা বলবো যার নিজেরই একটা গল্প আছে। চলুন সেই গল্পটা শোনা যাক। প্রতিকারটির নাম সাবাইনা। প্রত্যেকটা প্রতিকারেরই না একটা সিগনেচার টিউন থাকে। সাবাইনার ক্ষেত্রে সেই সিগনেচারটা হলো একটা অদ্ভুত ব্যথা, ঠিক যেন ওর পরিচয়ের ছাপ। এই একটা লক্ষ্য নিয়ে অনেক সময় ওকে চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো সাবাইনাকে পুরোপুরি বুঝতে হলে আমরা ধাপে ধাপে এর পুরো ছবিটা আঁকব। কোত্থেকে এটা আসে, এর আসল চরিত্রটা কি, আর বাস্তবে এটা কিভাবে কাজ করে, সবকিছুই এক ঝলকে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো সবার আগে প্রশ্ন আসেই যে এই সাবাইনা জিনিসটা আসলে কি, কোত্থেকেই বা এর উৎপত্তি? আসলে সাবাইনা হল জুনিপ্যারাস সাবাইনা নামের একটা গাছ। হ্যাঁ, একটা গাছ যার কচি ডাল আর পাতা থেকে এই প্রতিকারটা তৈরি হয়। আর এর মূল কাজটাই হল মহিলাদের প্রজননতন্ত্রের উপর। আমরা একটু পরে এই বিষয়ে আরও গভীরে যাব। যেমনটা বলছিলাম, প্রত্যেকটা প্রতিকারের একটা মূল চরিত্র থাকে, কিছু বিশেষ বৈশিষ্ট্য যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সাবাইনার ক্ষেত্রে এর পরিচয়টা দাঁড়িয়ে আছে মূলত 4টে পেলারের উপর। এই 4টে বৈশিষ্ট্যই হল এর আসল পরিচয়। এই 4টে বৈশিষ্ট্যকে একসাথে মেলালে সাবাইনার একটা স্পষ্ট ছবি আমাদের সামনে চলে আসে। 1. প্রচুর পরিমাণে রক্তপাত, আর সেই রক্তের রং হবে টকটকে লাল। 2. সেই বিশেষ ব্যথাটা যা কোমর থেকে শুরু হয়ে একদম তলপেটের দিকে যায়। 3. গর্ভপাতের একটা প্রবণতা, বিশেষ করে প্রেগন্যান্সির 3 মাসের মাথায়। আর 4 নম্বর হলো গরমের সব কষ্ট বেড়ে যায়, কিন্তু ঠান্ডা হাওয়ায় বেশ আরাম লাগে। এই কম্বিনেশনটাই হলো আসল চাবিকাঠি। চলুন এবার আমরা সেই জায়গাটায় ফোকাস করি যেখানে সাবাইনার প্রভাব সবচেয়ে বেশি, মানে মহিলাদের স্বাস্থ্য। ধরুন মেনোরেজিয়া বা অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা। সাবাইনা কখন কাজে আসবে? যখন দেখবেন রক্তটা উজ্জ্বল লাল, মাঝে মাঝে জমাট বাঁধা রক্তও থাকতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সামান্য নড়াচড়া করলেই ব্লিডিং বেড়ে যায়। আর হ্যাঁ, গরম ঘরে থাকলে কষ্টটা আরও বাড়ে। এই লক্ষণগুলোই কিন্তু সাবাইনার দিকে ইশারা করে। শুধু তাই নয়, গর্ভপাতের আশঙ্কার ক্ষেত্রেও এর একটা বড় ভূমিকা আছে, বিশেষ করে যখন প্রেগন্যান্সির ঠিক 3য় মাসে এই ঝুঁকিটা দেখা দেয়। এটা সাইনাবাইনার একটা খুব চেনা প্যাটার্ন। আর এই সব কিছুর সাথেই কিন্তু প্রায় সবসময় ওই সিগনেচার ব্যথাটা থাকেই। সেই যে কোমর থেকে তলপেটের দিকে তীব্র ব্যথাটা ছুটে যায়, ওটা যেন সবগুলোকে এক সুতোয় বেঁধে রাখে। এখন মনে হতে পারে সাবাইনার কাজ কি শুধু জরায়ুতেই সীমাবদ্ধ? একদমই না। এর প্রভাব কিন্তু শরীরের আরও অনেক সিস্টেমের উপরও দেখা যায়। যেমন ধরুন ইউরিনারি সিস্টেমে জ্বালা, ফোঁটা ফোঁটা করে ইউরিন হওয়া, এগুলোতেও কাজ করে। আবার ধরুন মাসল বা জয়েন্টে, বিশেষ করে টেন্ডেনে টান ধরা ব্যথা বা বাতের মতো ব্যথায়ও এর ভূমিকা আছে। এমনকি হজমের সমস্যা, যেমন বমি ভাব বা অশ্বের রক্তপাত যা গরমে বাড়ে, সেখানেও সাবাইনাকে ভাবা যেতে পারে। আচ্ছা, একটা প্রতিকারকে ঠিকভাবে ব্যবহার করতে হলে তাকে তো চিনতেই হবে, তার সাথে এটাও জানতে হবে যে অন্য প্রতিকারগুলো থেকে সে কোথায় আলাদা, মানে তাদের মধ্যে সম্পর্কটা কেমন। যেমন দেখুন, সিকল কর বা ট্রিলিয়ামের মতো প্রতিকারও ব্লিডিংয়ের জন্য ব্যবহার হয়। কিন্তু পার্থক্যটা কোথায়? সাবাইনার ক্ষেত্রে রক্তটা উজ্জ্বল লাল, আর সাথে ওই কোমর থেকে তলপেটে যাওয়ার ব্যথাটা থাকবেই। অন্যদিকে সিকল করের রক্ত পাতলা আর কালো, ট্রিলিয়ামের ব্যথাটা আবার কোমরে আর পিঠে বেশি। এই ছোট ছোট পার্থক্যগুলোই কিন্তু সঠিক প্রতিকার বেছে নিতে সাহায্য করে। এখন প্রশ্ন হল, কোন শক্তির প্রতিকার ব্যবহার করা হবে? দেখুন, নিয়মটা বেশ সহজ। যখন সমস্যাটা খুব তীব্র আর হঠাৎ করে হয়েছে, যেমন মারাত্মক ব্লিডিং, তখন সাধারণত কম শক্তি, যেমন 30C ব্যবহার করা হয়। আর যখন সমস্যাটা পুরনো বা বারবার ফিরে আসে, যেমন গর্ভপাতের প্রবণতা, তখন 200C বা তার থেকেও উচ্চ শক্তির প্রয়োজন হতে পারে। এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, চলুন এবার বাস্তবে কয়েকটা উদাহরণ দেখি, মানে সাবাইনা কিভাবে কাজ করে। প্রথম কেসটা বেশ গুরুত্বপূর্ণ। একজন রোগী যার বারবার গর্ভধারণ হারানোর ইতিহাস ছিল। তো এই ভদ্রমহিলার ঠিক 3 মাসের মাথায় মিসক্যারেজ হয়ে যেত। আর যখন তিনি আসলেন, তার সিমটমসগুলো ছিল একদম ক্লাসিক: উজ্জ্বল লাল রক্তপাত আর কোমর থেকে তলপেটের দিকে সেই চেনা ব্যথা।
তাকে সাবাইনা টুসির কয়েকটা ডোজ দেওয়া হলো আর ফলাফল তার পরের প্রেগন্যান্সিটা কিন্তু সফলভাবে টেকে গিয়েছিল। ভাবুন একবার, ঠিক লক্ষণগুলো মেলাতে পারার কি দারুণ ক্ষমতা। এবার আরেকটা কেস দেখা যাক। এটা একজন ১৬ বছরের মেয়ের, যার পিরিয়ডের সময় প্রচণ্ড ব্লিডিং হতো। তার সমস্যাগুলো কি ছিল? পিরিয়ড চলত ৮-১০ দিন ধরে। প্রচুর পরিমাণে উজ্জ্বল লাল রক্ত যেত, সাথে জমাট বাঁধা রক্তও থাকত। আর ছিল তীব্র টানধরা ব্যথা। সবচেয়ে বড় কথা, গরমে কষ্ট বাড়ত আর ঠান্ডায় আরাম পেত। মানে সবকটার লক্ষণ একেবারে সাবাইনার ছবির সাথে মিলে যাচ্ছিল। যেহেতু এটা একটা তীব্র সমস্যা ছিল, তাকে সাবাইনা 30C দেওয়া হলো 2 দিন ধরে, দিনে 3 বার। আর তাতেই কিন্তু কাজ হলো। রক্তপাত আর ব্যথা দুটোই কমে গেল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে একটা প্রতিকার কতটা কার্যকর হবে সেটা নির্ভর করে রোগীর লক্ষণগুলোর সাথে ওই প্রতিকারের নিজস্ব চরিত্র বা স্বাক্ষরের কতটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে তার ওপর। প্রতিকার কিন্তু রোগের নাম ধরে চিকিৎসা করে না, সে চেনে শুধু লক্ষণের প্যাটার্নকে। এটা সত্যিই ভাবার মতো একটা ব্যাপার, তাই না? যে কিভাবে শুধুমাত্র একটা বিশেষ লক্ষণ, একটা ইউনিক সিগনেচার, একটা প্রতিকারের পুরো ছবিটা আমাদের সামনে তুলে ধরতে পারে আর নিরাময়ের পথটাও দেখিয়ে দিতে পারে। আসলে আমাদের শরীর প্রতিনিয়ত যে সংকেতগুলো দেয়, সেগুলোকে মনোযোগ দিয়ে শোনার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আসল সমাধান।